এই হরিনাম সংকীর্তন আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন। অথচ একটা দুঃখের ব্যাপার, যেটা সর্বশ্রেষ্ঠ ধন সেটাকে আমরা মাথায় করে না রেখে আমরা খুব হেলায় ফেলায় এখন ব্যবহার করছি। কীর্তন আমাদের সর্বশ্রেষ্ঠ বাংলার জিনিস, অথচ সেই কীর্তনটিকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই না। অন্যান্য অনেক কিছুতেই আমরা অনেক কিছু গুরুত্ব দিই, কিন্তু তবুও আমি এই বীরভূম জেলার মাটিতে এসে গ্রামে গ্রামে কীর্তন করলে দেখতে পাই যে কীর্তনের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, এটা এখনো পর্যন্ত বীরভূমের মাটিতে আছে। ওই জন্য সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি যেখানেই যাই সেখানেই বলি যে গান করে আনন্দ হয় দু তিনটে জেলায়, তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই তিনটে। বর্ধমান মানে পূর্ব বর্ধমান, এই আপনাদের পাশেরটা। এই তিনটে জেলায় গান করে আনন্দ হয়, এবং নদীয়ার কিছু কিছু অংশ আছে আনন্দ হয়। কেননা আপনারা পদাবলী কীর্তন বোঝেন এবং পদাবলী কীর্তন শুনতে বেশি ভালোবাসেন। কেননা এটাই আমাদের বাংলার সাহিত্য, এটাই আমাদের বাংলার সংস্কৃতি। কীর্তন গান প্রথম শুরু হয়েছে এই বীরভূম জেলার মাটি থেকে। সেটা আপনাদেরই পাশের জায়গায় 15 কিলোমিটার দূরে গেলে এইখান থেকেই কীর্তন গানের উৎপত্তি। সেটা হচ্ছে আমাদের কবি জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী যদি না আসতেন, বাংলার জগতে পদাবলী কীর্তনের এই পদ আর আসতো না। কেননা জয়দেব গোস্বামীর পদ স্বয়ং মহাপ্রভু আনন্দ করে শুনতেন, আর আমরা তো সাধারণ মানুষ। এই বীরভূম জেলার মাটির থেকে কীর্তনের প্রকাশ। সব থেকে প্রাচীন কাল ধরে এই বীরভূম জেলার মাটিতে কীর্তন হচ্ছে। কেননা প্রথম শুরু করেছে জয়দেব গোস্বামী, তারপরে এই নানুরের চণ্ডীদাস ঠাকুর, তারও পদাবলী প্রভু আস্বাদন করতেন। তারপরে সমসাময়িক বাংলার না হলেও মিথিলার বিদ্যাপতি, তারও পদাবলী মহাপ্রভুর অনেক আগে। তো এত বড় একটা ট্র্যাডিশন, যেটা 800 বছর ধরে বাংলায় রাজত্ব করছে, আমরা সেইটাকে যদি হেলায় ফেলায় এবং উল্টো পাল্টা কিছু কথা বলে যদি সেটাকেই কীর্তন বলে চালাই, সেটা বড় দুঃখের ব্যাপার। কেননা কীর্তন গানের মধ্যে পদাবলী থাকবে না, কীর্তন গানের মধ্যে মূল পদের কোনো অংশ থাকবে না, বাকি সব কিছুই থাকবে, সেটা কীর্তন ঠিক নয়। এই দেখুন পদকর্তা বলছে, মহাপ্রভুর আজকের ভাব কি, সম্পূর্ণ পদাবলীতেই লেখা। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। ও মায়েরা, এই যে কীর্তন শুনতে এসেছ, মহাপ্রভু আজকের প্রচার করলেন নবদ্বীপ মাঝে। এখন লোকে বিজ্ঞাপন দেয় না, মাঝে মাঝে দেখবেন বড় বড় স্টাররা বিজ্ঞাপন দেয়, আপনি এই দাঁতের মাজনটা মাজুন, আপনার দাঁত ঝকঝক করবে মুক্তের মতো। অথচ সে কিন্তু ওই মাজনটা জীবনে মাজে না। আপনি এই শ্যাম্পুটা ব্যবহার করুন, চুল উঠবে একেবারে ফুলের মতো। নানান রকম বিজ্ঞাপন। মহাপ্রভু আজকে হরিনামের বিজ্ঞাপন দিলেন। কি বিজ্ঞাপন দিলেন? যে শোনো কলিযুগবাসীগণ, তোমরা যদি সঠিক শ্রদ্ধা দিয়ে, হৃদয় ভক্তি দিয়ে যদি একবার সঠিক হরিনাম গাইতে পারো, একবার শুদ্ধ হরিনাম সংকীর্তনে 7খানা ফল তোমরা লাভ করতে পারবে। 7খানা ফল বলে, একটা ফল নয়, 7খানা। কি কি 7খানা ফল? যে শ্লোকটা আমি প্রথমে উচ্চারণ করলাম ওইটাই। চেতো দর্পণ মার্জনং ভব মহা, দাবাগ্নি নির্বাপনম, শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং, বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং, পূর্ণামৃতাস্বাদনং, সর্বাত্মস্নপনং পরং বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম বিজ্ঞাপন কি, প্রথম লাভ কি? চেতো দর্পণ মার্জনং, মানে চিত্তরূপ দর্পণকে মার্জিত করে, মানে মেজে ঘষে পরিষ্কার করতে পারবে হরিনাম। মানে হরিনাম যদি কেউ সঠিকভাবে শোনে, তার হৃদয় থেকে যত পাপ আছে সেই পাপের ময়লাগুলো দূর হয়ে যায়। তবে সঠিকভাবে শুনতে হবে মায়েরা, বেঠিকভাবে নয়। সঠিক আর বেঠিক কীর্তন দুটোর মধ্যে পার্থক্য আছে। সঠিক কীর্তন গাওয়া
আর বেঠিক কীর্তন শোনা, দুটোর মধ্যে পার্থক্য। তুমি যদি সঠিক কীর্তন শুনতে পারো, গাইতে পারো, তোমার হৃদয় থেকে পাপ দূর হবে। হৃদয়ের যত কলুষতা রয়েছে চিত্তরূপী দর্পণ থেকে সেগুলো সব দূর হয়ে যাবে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, ভবমহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা বিদ্বেষের জ্বালা যন্ত্রণা দূর করে দিতে পারে একমাত্র হরিনাম, আর কেউ নয়। আপনি যতই মারামারি করুন, ঝগড়াঝাটি করুন, আগুনে আগুন দিলে আগুনটা বাড়ে, আগুন কখনো নেভে না। আগুনকে নেভাতে গেলে জলের প্রয়োজন হয়। কারোর বাড়িতে আগুন লেগেছে, সেটাকে যদি আপনি নেভাতে চান তাহলে জলের প্রয়োজন। আপনি যদি আবার একটা দেশলাই কাঠি মেরে দেন তাহলে কি আগুন নিভবে? তেমনি প্রত্যেকের হৃদয়ের মধ্যে এই যে জ্বালা যন্ত্রণা চলছে, এই জ্বালা যন্ত্রণা মিটবে তখনই যখন হরিনামের সুধারূপী বারিধারা বর্ষণ হবে হৃদয়ের মাঝে। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। মঙ্গলরূপী শালক ফুল বিকশিত হয় হরিনামের দ্বারা। হরিনাম শুনলে জীবের হৃদয়ের মঙ্গল হয়। 4 নম্বর লাভ কি, বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। কীর্তন শুনলে বিদ্যা হবে। কোন বিদ্যা হবে? পারমার্থিক বিদ্যা হবে, যে বিদ্যা লাভ করলে আর জাগতিক বিদ্যার কোনো প্রয়োজন হয় না। প্রহ্লাদ যখন বাড়িতে এলো, হিরণ্যকশিপু বলছে তুই কি শিখলি গুরুদেবের বাড়িতে গিয়ে? তখন প্রহ্লাদ বলেছিল, বাবা আমি শিক্ষা করলাম। কি শিক্ষা? বলে আমি শিক্ষা করলাম কি জানো? নববিধা ভক্তি। জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো নববিধা ভক্তি, এই শিক্ষা করলাম। তাহলে বিদ্যাবধূ হবে, পারমার্থিক বিদ্যা লাভে। 4 নম্বর লাভ, আনন্দাম্বুধিবর্ধনম। আনন্দের সাগরকে আরো বর্ধিত করতে পারবে হরিনাম। 5 নম্বর। 6 নম্বর লাভ কি, প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ কোথায় সেটা জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুচরণে বসতে হবে। সঠিক গুরু সান্নিধ্য করলেই বুঝতে পারবেন কীর্তনের অমৃত কোথায়। তাহলে আনন্দ প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম। 7 নম্বর শেষ লাভ কি, সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে এই হরিনাম সংকীর্তন। মানে একসঙ্গে সকল জীবের লাভের জন্য এই হরিনামের প্রয়োজন আছে। এই মহাপ্রভু বিজ্ঞাপন দিলেন যে একবার হরিনাম করলে তোমরা 7খানা ফল লাভ করবে। তা 1 টাকা খরচা করে যদি 7 টাকা লাভ হয় তাহলে ব্যবসাটা করলে ভালো হবে না? কি গো যারা ব্যবসাদার তোমরা বোঝো, 1 টাকা খরচা করছি 7 টাকা লাভ পাচ্ছি, তাহলে ব্যবসাটা ভালো লাভ আছে। তাহলে একবার হরিনামে যদি 7খানা ফল লাভ হয় তাহলে হরিনাম করে লাভ নেই? কি মায়েরা লাভ নেই? আছে তো? হ্যাঁ, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরি বল, হরি 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 বলো, হরিনাম হরি হরি বলো। জগতে ভালো মানুষও যেমন আছে, জগতে খারাপ মানুষও আছে। দেখবেন কারোর কারোর কীর্তন শোনার জন্য 50 কিলোমিটার দূর থেকেও ছুটে আসবে, আর কারোর বাড়ির পাশে কীর্তন হলে জানলাটা বন্ধ করে দেবে। ঠিক কিনা বাবা? ঠিক নয়?
আমি বাস্তব কথা বলছি। আপনারা তো গ্রামের মানুষ, কীর্তন শোনার জন্য আপনারা কত দূর দূর থেকে ছুটে আসেন। আমি জানি বীরভূমের মানুষরা কীর্তনের পাগল আছে, একটু খানিকটা কীর্তনের জন্য একটু মাথা খারাপ আছে তোমাদের, তোমরা ছুটে আসো। পাগল হতে হবে, পাগল না হলে ভক্ত হওয়া যায় না। যারা যারা পাগল হয়েছে তারাই ভক্ত হয়েছে, আর যারা যারা খুব ভালো সুস্থ মানুষ হয়েছে তারা ভক্ত হতে পারেনি। দেখবেন সাধক বামাখ্যাপা পাগল, জয়দেব গোস্বামী সেও কৃষ্ণময় পাগল, মহাপ্রভু সেও পাগল, আর আরেকটা বিরাট বড় পাগল এই বীরভূমের মাটিতে জন্ম নিয়েছে, সে আমার নিতাই পাগল। নিতাই পাগল, নিত্যানন্দের মতো পাগল কেউ আছে নাকি? বলে পাগলা নিতাই, কখন কি করে কোনো ঠিক নাই। কিন্তু এই পাগলাটা এসেছিল বলে আজকের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গৌরাঙ্গের নামে একবারেই ছড়িয়ে পড়েছে। তা পাগল হতে হবে, তা পাগল তো হতেই হবে। তা যাদের বাড়ির কাছে কীর্তন হচ্ছে তারা যদি জানালা বন্ধ করে, আর যারা কীর্তন শোনার জন্য 50 কিলোমিটার দূরে চলে যায় ছুটে, তাদের মধ্যে পার্থক্য নেই। মহাপ্রভু যখন বললেন যে 7খানা ফল লাভ হবে কীর্তন শুনলে, কিছু কিছু নবদ্বীপের লোক যারা যুক্তি তর্ক বেশি ভালোবাসে তারা বলছে, এই যে নিমাই, তুমি বললে আর কথাগুলো মেনে নিলাম, শাস্ত্র পড়বো না, বেদ বেদান্ত দর্শন করবো না, খালি হরি হরি করবো, সারাদিন হরি হরি করলে সকল আশা মিটে যাবে। কিছু কিছু নবদ্বীপের লোক বলছে। তখন মহাপ্রভু বলছে, শোনো বাবা, তোমরা সকল শাস্ত্র পড়েছ আর কলি সন্তরণ উপনিষদ পড়নি? কলি সন্তরণ উপনিষদে পরিষ্কার করে বলা রয়েছে, বৃহন্নারদীয় বচনে পরিষ্কার করে বলা রয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে কোন নাম করব? সেটা কলি সন্তরণ উপনিষদে লেখা, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে তোমরা শাস্ত্র পড়ছো, তুমি বৃহন্নারদীয় পুরাণ বচন পড়বে না, পুরাণ পড়বে না, তুমি কলি সন্তরণ উপনিষদ পড়বে না, তাহলে শাস্ত্রে তুমি কি জানবে? আর যদিও বা জেনে থাকো তাহলে ওই দুটোকে অবহেলা কেন করা যাবে না? হরিনাম করতে হবে। আর তোমরা বলছো লাভের কথা, অনেক লাভ আছে। চাঁদ কত কলায় পূর্ণ জানো? ও মায়েরা, চাঁদ কত কলায় পূর্ণ? হ্যাঁ, কত? 16। পাঁজিটা খোলো, পাঁজিটা খোলো, কোথায় 16 কলায় আমাকে দেখাও। অমাবস্যা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। চতুর্দশীর পর কি হয়? পূর্ণিমা। আর পূর্ণিমার পরের দিন কি হবে? তাহলে 15 কলা হচ্ছে না? চাঁদ 16 কলা হলো কোথায়? চাঁদ, আকাশের চাঁদ 15 কলায় পূর্ণ, 16 নয়। তাহলে 1 কলা কোথায় আছে? 1 কলা আছে তো শিবের জটায়। শিবের জটায় এখনো তো 1 কলা লাগানো রয়েছে। ওই জন্যই তো তাকে বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর বা শশীশেখর। চাঁদ 15 কলায়, 16 কলায় নয়। কিন্তু কীর্তন শুনলে 16 কলা তোমাদের লাভ হবে। কীর্তন হচ্ছে 16 কলায় পরিপূর্ণ লাভের ব্যাপার। তোমরা বলছো তো লাভের কথা, কীর্তন 16 কলায় পূর্ণ, 16 লাভে পূর্ণ। বলে কিরকম, কি কি আছে কীর্তনের লাভ? বলে শোনো, এবার মহাপ্রভু বলছে, শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, ওগো এই বিধি দিলা জগ মাঝে। এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ
কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নময়ঙ্গ কল্পতরু ময় সিংহ, তাতে পঞ্চরস ফল তাহা সাজে। এই যে আস্তে কথা নয়, শুধু কথাই বলে যাচ্ছ। কে কটা ভালো লিপস্টিক পরেছে, কে কত মুখে সোনো পাউডার মেরেছে, আর কে কটা আমার সঙ্গে সেলফি তুলেছে, সেই গল্প। ওই সব করার জন্য কীর্তনের আসর নয়। 3 ঘন্টা যতক্ষণ কীর্তন হবে মন দিয়ে শুনে নাও। সারা বছর অনেক কিছু সংসারের জন্য করো, 3 ঘন্টা ঈশ্বরের জন্য সময় দাও, মন দিয়ে শোনো। 16 কলা কিভাবে পূর্ণ হচ্ছে দেখো। শ্রবণাদি নব অঙ্গ মানে 9টা ভক্তি আছে শ্রীমদ্ ভাগবতে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম, তাহলে 9টা ভক্তি। এবার কল্পতরুময় শৃঙ্গ, 2 ধরনের কল্পতরু আছে। 9টা ভক্তি রয়েছে আর 2 ধরনের কল্পতরু আছে। কল্পতরু মানে কি? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পেয়ে যাবেন। তাই আমাদের হরিনামের জগতে, বৈষ্ণব জগতে 2টো কল্পতরু, 2 জন। কে কে? একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে বৈষ্ণব। কেননা গুরুকে প্রণাম করার সময় আমরা কি বলি বাবা? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, তাহলে গুরুদেব বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় আমরা বলি বৈষ্ণব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, তাহলে বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু 1 নম্বর। আর গুরু জয় জয় শ্রী গুরু, পরের লাইনটা প্রেম কল্পতরু। তাহলে আপনারা তো সবাই জানেন। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু, গুরু হলেন প্রেম কল্পতরু। তাহলে এই গুরু আর বৈষ্ণব এই দুজনের কাছে আপনি যা যা চাইবেন আপনি তাই তাই পেয়ে যাবেন। তাহলে 9টা ভক্তি হলো, 9 ধরনের ভক্তি হয়ে গেল, 2টো কল্পতরু পেলাম। তাহলে 9 এ 2 কত হল? কত হলো? 11। এইবার 5 ধরনের ফল পাওয়া যায়। পঞ্চরস ফল তাহা সাজে। 5 ধরনের ফল কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা ফল। তাহলে 9টা ভক্তি পাওয়া যাবে, 2 ধরনের কল্পতরু পাওয়া যাবে, আর সেই কল্পতরুতে 5খানা ফল পাওয়া যাবে। তাহলে 11 5 কত হলো? 16 মিলে গেল। তাহলে একবার হরিনামে যদি 9 ধরনের ভক্তি পাওয়া যায়, 2 ধরনের কল্পতরু পাওয়া যায়, 5 ধরনের ফল পাওয়া যায়, তাহলে 16 কলায় পূর্ণ যদি হরিনাম আমরা পাই, তাহলে কলিযুগে হরিনাম করব না তো কি করব? করা উচিত না করা উচিত নয়? কি করা উচিত নাকি? তাহলে হরিনাম করব না 100% লাভ 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 করব? কাঁচা বাদাম ভাজা বাদাম করব? কি করব? হরিনাম করব না ওইগুলো করব বলো? ও মায়েরা, তোমরা কি করতে চাও? হ্যাঁ, হরিনাম তোমাদের ভালো লাগে? কীর্তন সত্যি বলছো? বুকে হাত রেখে বলছো? সিরিয়ালের দিব্যি, এই দিব্যি না দিলে কথা শুনবে না, কি করব? সত্যি বলছো তো? তাহলে কীর্তন যদি সব থেকে বেশি ভালোবাসে, তাহলে মহাপ্রভু বলে গেছে সদা সর্বদা কীর্তন করো, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। তাহলে সারাদিন আমরা কেন ওই সবগুলো গান শুনে আমি কেন কীর্তন শুনবো না, হরিনাম শুনবো না? তাই যখন সময় পাবে, যখনই সুযোগ পাবে, তখনই বদন ভরে একবার হরি বলো বলে নেবে। মহাপ্রভু শিখিয়ে দিলেন গো ভক্তগণ, একবারে কৃষ্ণ নামে যদি 9খানা ভক্তি পাওয়া যায়, 2খানা কল্পতরু পাওয়া যায়, 5খানা ফল পাওয়া যায়, কেন করব না হরিনাম? তাই তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার বদন ভরে বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। এই গানটা ভাল লাগে বাবা? ভালো লাগে এই গানটা? এই গানটা ভাল লাগছে তো? ও মায়েরা, তোমাদের ভাল লাগে? তারে এই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও দেখি জোরে।
কাণ্ড। বেশি সিরিয়াল এখনো দিচ্ছে, মাথার মধ্যে ঢোকেনি এখনো। এই জন্যে বলেছি সিরিয়াল কম দেখো। এই জন্যে বলেছি সিরিয়াল কম দেখো। আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিতে শুরু করে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। এর কি করা উচিত বলো তো? তুই ঘরে চল, তো জিভ কেটে ফেলবো আমি। ও মাইরা, ভুল হয়ে গেছে। তাহলে ভুল যখন হয়ে গেছে আরেকবার লটারির টিকিট কেটে নাও, আরেকবার সুযোগ। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। হ্যাঁ, বাহ, তারা সবাই ভালোবাসে। বাবারা ভালোবাসেন তো নাকি? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি। বাহ, তারা সবাই যখন ভালোবাসেন আর মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন, তা চলুন না সবাই মিলে এই গানটা একটু করতালি দিয়ে গাইবো নাকি? গাইবেন আপনারা? এমন জোরে জোরে গান গাইবেন যাতে দুবরাজপুর থেকে পুলিশ ছুটি আসে। হ্যাঁ বাবা, বাবা উত্তর দহতে কীর্তন হচ্ছে বটে। চলো সবাই মিলে মহাপ্রভুর মন্দিরে প্রাণ খোলা একটু কৃষ্ণ নাম গাই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার সবাই হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা উলুধ্বনি কৃষ্ণ ভজে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরি নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? আনন্দ হয়নি? এর থেকে বেশি আনন্দ জগতের কোনো গানে আছে? ব্যাস, তাহলে এই আনন্দ যদি পেতে চান প্রতি বছর এই উত্তরদহ গ্রামে এই বাড়িতে আপনাদের কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? আপনারা সবাই মিলে আসবেন তো? যেই কীর্তন করতে আসুন না কেন, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে সেরেছে। আমি সামনের বছর থাকবো কিনা তো ঠিক নেই। হ্যাঁ, সামনের বছর আমি আমেরিকায় যাব এই সময়ে। আমেরিকা না গেলে, আচ্ছা আমেরিকা যদি না যাই তাহলে আসবো। আমার কথা হলো আমি আসি আর যেই আসি, আপনারা যেন সবাই মিলে প্রতি বছর এই হরিনাম অনুষ্ঠানে কীর্তনে আনন্দ করবে। হরি বল। আপনাদের এখানে আসতে, আপনাদের এখানে আমার গত বছর আসার কথা ছিল। গত বছর এখানে বায়না করেছিল, আসার কথা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন বোধহয় আমি গত বছর ঠিক এই সময়টাতে জি বাংলায় ছিলাম। সারেগামাপায় কীর্তন গানকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার নিতাই চাঁদের কৃপায় আর গুরুদেবদের কৃপায় আমি চেষ্টা করছিলাম। তা আপনাদের এত আশীর্বাদ আর আমার নিতাই চাঁদের করুণা, কেননা আমি সারেগামা পায়ে যাওয়ার ঠিক 15 দিন আগে আমি আমার বীরচন্দ্রপুর আমি প্রণাম করে গেছি, কারণ ওখানে গান ছিল, ওই জন্য একবার প্রণাম করে গেছি। নিতাই চাঁদের পদধূলি ধন্য জন্মস্থান, একটু প্রণাম করে যাই। হ্যাঁ, জি বাংলার গান, জি বাংলার গান গাইতে শুনতে গেলে 2.5 ঘন্টা চুপচাপ বসে থাকতে হবে, তারপরে জি বাংলার গান ধরবো। আগে আমি যারা আমাদের যারা যে বাড়ির মানুষরা আমাকে নিয়ে এসছে তারা বলে দিয়েছে যে আপনি এই লীলাটা করে নিয়ে, 2.5 ঘন্টার মতো লীলাটা করে নিয়ে তারপরে 5-6টা গান আমাদের একটু শোনাবেন, যেগুলো আপনি গেয়েছেন এই চ্যানেলে। তা আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আগে লীলাটা শেষ করে নিই, কমপ্লিট করে তারপরে শোনাবো। তো কি বলছিলাম যেন, নিতাই চাঁদের জন্মস্থানে আমি প্রণাম করে গেছিলাম। তা আমার মনে হয় যে নিতাই চাঁদের করুণার এক বিন্দু হয়তো পেয়েছি, তাই আপনাদেরই আশীর্বাদে জি বাংলার মতো এত বড় একটা রিয়েলিটি শোতে এই প্রথম কোনো রিয়েলিটি শোতে কীর্তন চ্যাম্পিয়ন হয়েছে, কীর্তনটা চ্যাম্পিয়ন হয়েছে, কীর্তন গান নিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার কোনো গর্ব নয়, আমি অহংকার করছি না, এটা আমার নিতাই চাঁদের করুণা হয়েছে তাই পেয়েছি। দেখুন, আমার মতো ছেলে লাখ লাখ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কীর্তন গাওয়ার সৌভাগ্য তো সবার হয় না। এটা নিতাই চাঁদের করুণা না থাকলে আর পূর্বজন্মের যে একটা ভালো কাজ না থাকলে হয় না, এটা আপনাদের আশীর্বাদ। ওই জন্য আমি গত বছর আমি আসতে পারিনি। আমি ওই জন্য গত বছর এখানে আসতে পারিনি। তো জেতার পর, চ্যাম্পিয়ন হওয়ার পর এখানে আগের বছরে যার সৌজন্যে আসার কথা ছিল, এবং সেও আপনাদের কাছাকাছি এই পাণ্ডবেশ্বরের কাছে, হরিপুরের কাছে ছোড়া গ্রামে পণ্ডিত মশাই আছে, কার্তিক মুখার্জি, উনি আমাকে খুব ভালোবাসেন। আমাকে ফোন করে বললেন যে তুমি তো গতবারে যেতে পারোনি, তা খুবই এবছর ধরেছি, তুমি একবার ঘুরে এসো। তা ওই পণ্ডিত মশাইয়ের ফোনে এবং এই সব বাড়ির লোকেদের আনুগত্যে আমরা আবার এবছর আসার সুযোগ হয়েছে, সৌভাগ্যও হয়েছে। ওই ছোড়া গ্রামে আপনারা যাবেন, কেননা 14ই মাঘ আমার ওখানেও কীর্তন রয়েছে পণ্ডিত মশাইয়ের আসরে, ওখানে প্রতি বছর করি আমি। কিন্তু গত বছর আমিও সারেগামা পায়ে থাকার জন্য আমি করতে পারিনি, কিন্তু এবছর আবার আসবো ওই হরিপুর ছোড়া গ্রামে। তো যাই হোক, আমার কথা হলো কীর্তন যেন কোনোভাবে বন্ধ না যায়, আমি করি আর যেই করি। হ্যাঁ, তবে একটাই আমার শর্ত থাকবে, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই মিলে ছুটে ছুটে কীর্তন শুনতে যান, তবে যেখানে সঠিক কীর্তন হচ্ছে সেইগুলো শুনুন, বেঠিক কীর্তনগুলো বাদ দিন। কারণ এখন ইউটিউব আর ফেসবুকে প্রচুর বেঠিক কীর্তন বেরিয়েছে, শুধু গলা চিৎকার ছাড়া সেখানে কিচ্ছু নেই, না একটা পদ, না একটা গান, না একটা তাল, কিচ্ছু নাই, শুধু বকর বকর 4 ঘন্টা, কোনো লাভ নেই। ওগুলো কীর্তন নয়, ওগুলো কীর্তনের মাঝে ধান্দাবাজি, সেগুলো নয়। অরিজিনাল কীর্তন শুনুন, কারণ আপনাদের বীরভূম জেলায় অরিজিনাল কীর্তন হয়, বড় বড় তালের গান হয়, পদাবলী ধরে গান হয়, এটা আপনাদের বীরভূমেই হয়। সেই বীরভূমে যেন অন্যরকম কীর্তন ঢুকে যেন কীর্তন সমাজকে নষ্ট না করে, আসল কীর্তন শুনুন। এই হরিনাম সংকীর্তন, এই যে একবার মহাপ্রভু বলানো শুরু করলো, সেই যে বলা শুরু হলো, আজও পর্যন্ত সে কীর্তন থামেনি। ও মায়েরা, হু করে লোক ঢুকছে মহাপ্রভুর ঘরে, বলে কীর্তন করবো। আরে একবার হরিনামে 16 কলায় লাভ হবে, কীর্তন শুনবো না তো কি শুনবো? সবাই মিলে দল বেঁধে ছুটছে, মহাপ্রভুর দলে ছুটছে। ও মায়েরা, তোমাদের রাগ হচ্ছে? তোমাদের রাগ হচ্ছে? হরিনাম শুনতে সবাই ছুটে চলে যাচ্ছে, রাগ হচ্ছে না? তোমাদের রাগ না হলেও একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। সে কে জানো? এই যে মুখের দিকটা দেখো, মুখে হাসি, মনে একবার বিষ ভর্তি। এর নাম জানো? এর নাম হচ্ছে কলি। যে যুগে বাস করছি সেই যুগ হচ্ছে এইটা। কলি মহারাজ বলছে কি, আমার জগতে বাস করবে, আমার যুগে বাস করবে, আর সবাইকে হরিনাম করে তুমি ভক্ত করে নিয়ে চলে যাবে। দুদিনের ছেলে নিমাই চোখের সামনে জন্মাতে দেখলাম, কাল টিপলে যার দুধ বেরোবে, সেই নিমাই নাকি হরিনাম করে উদ্ধার করিয়ে নেবে সবাইকে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হরিনাম করে জীব জগৎ উদ্ধার হয়ে যাচ্ছে বলে কলিযুগের গায়ে জ্বালা ধরল। তাই কলিযুগ কি করলো জানো? ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে। দেখিয়া জীবের গতি
প্রভু কলিযুগ সুরপতি দেখিয়া জীবের গতি। কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত হইলা গো, ওগো অধর্মের ঐরাবতে আর মাধুসর জাদি ঝঞ্ঝামাতে। অধর্মের ঐরাবতে মৎস্যজাদি ঝঞ্ঝামাতে। ও ধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সশয়নেতে সাজিয়া চলিল। একবারে সাজসজ্জা নিয়ে সশয়নেতে সাজিয়া চলিল গো, সশয়নেতে সাজিয়া চলিল। সশয়নেতে সাজিয়া চলিল গো, সশয়নেতে সাজিয়া চলিল। সশয়নেতে সাজিয়া চলিল। কলিযুগের কিছু কিছু বিরাট বিরাট যোদ্ধা আছে মায়েরা, তার মধ্যে 6টা যোদ্ধা খুব শক্তিমান। ওই 6টা যোদ্ধা একেবারে ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। কি হরিনাম করবে? দাঁড়াও, তোমাদের হরিনাম করার দেখাচ্ছি মজা। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। তুমি জলে বাস করবে আবার কুমিরের সঙ্গে তুমি তর্ক করবে? কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না? কলিযুগে বাস করবে তুমি সিরিয়াল দেখবে না? যে সিরিয়ালে একটা নায়ককে 4বার করে বিয়ে দেওয়া হয় দেখবে না? কলিযুগে বাস করবে তুমি মিস কল মারবে না? কলিযুগে বাস করবে তুমি সিনেমা দেখবে না? আই লাভ ইউ দেখবে না? তোমার 6টা যোদ্ধা ছুটে আসছে নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করবে বলে। বলে কিরকম? কোন কোন যোদ্ধা? খতরনাক যোদ্ধা বাবা, ও মন দিয়ে শুনে রাখবেন। এই যোদ্ধাগুলো আমাদেরকে সর্বনাশ করেছে। 6টা জিনিস: কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে আর মাধুসর জাদি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে মৎস্যজাদি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু কলিযুগের একেবারে বিরাট বড় যোদ্ধা। এই 6টা রিপুই কিন্তু সমস্ত জগৎকে গ্রাস করে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোই কিন্তু আমাদের মূল দুর্বলতার জায়গা। এদেরকে আমরা জয় করতে পারি না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলে গিয়েছে যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা তুমি কৃষ্ণের নাম গাইছো, তুমি কৃষ্ণ ভক্ত হয়েছে, তো মাথায় বুদ্ধিগুলো গেল কোথায়? আমরা সবাই জানি যে 6টা রিপু আমাদেরকে ধরে বেঁধে রেখেছে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে এই 6টা শত্রুকেই আমার কাজটা দিয়ে আমি করিয়ে নেব। তাহলে বুদ্ধিটা গেল কোথায় কৃষ্ণ ভক্ত হয়ে? তাহলে কিভাবে কাজে লাগাবো? বলে শোনো, কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা। আর মোহ ইষ্ট লাভ বিনে মদে কৃষ্ণ গুণ গানে রে। মোহ ইষ্ট লাভ বিনে মদে কৃষ্ণ গুণ গানে রে। আহা নিযুক্ত করিব যথা তথা, নিযুক্ত করিব যথা তথা। কামকে কোন কাজে লাগাবেন? কামকে কৃষ্ণ সেবার কাজে লাগিয়ে দিন। ক্রোধকে কোন কাজে লাগাবেন? যারা কৃষ্ণ নাম করতে দেয় না, হরিনাম গাইতে দেয় না, তাদের প্রতি ক্রোধ লাগাবেন।
লোভ মোহ। লোভকে কোন কাজে লাগাবেন? কবে হরিনাম শুনবো, কৃষ্ণ নাম শুনবো, সাধু সঙ্গ করবো, এইটা লোভ। মোহ কবে কৃষ্ণের চরণ পাবো, কবে প্রেম ভক্তি পাবো, এইটা মোহ। আর অহংকার কোন কাজে লাগবে? আমি কৃষ্ণের দাস বলে অহংকার করবেন। গর্ব গোবিন্দকে নিয়ে করুন, গর্ব নিজেকে নিয়ে করবেন না। এইটা কাজে লেগে গেল অহংকার। আর মাৎসর্য কোথায় গেল? বলে যারা প্রকৃত ভক্ত হবে মাৎসর্য তার মধ্যে থাকতেই পারে না। তাহলে 6টা কাজে লেগে গেল। ও মায়েরা, শত্রুকে দিয়ে ভালো কাজ নিজের কাজটা করিয়ে নিতে হয়, তবেই সে বুদ্ধিমান, বুঝলে? একটা কুঁড়ে ছিল, কুঁড়ে, বাঙালি বেশি মানুষরা বেশিরভাগ কুঁড়ে হয়। ও মায়েরা, বাঙালির একটু কুঁড়ে অলস হয় আর কি। কিছু কিছু বাঙালি আছে, আবার কিছু কিছু বাঙালি আছে যাদের জন্য দেশ গর্ব করে। একটা কুঁড়ে ভগবানের সাধনা করেছে, ভগবান দেখা দিয়েছে, বলে কি চাস? বলে ঠাকুর তুমি আমায় বর দাও যে বিনা কাজ করে কোটিপতি কি করে হব। বলে কাজ ছাড়া তুই কোটিপতি হবি? ওরে কর্ম করে খেলে তবেই তো কোটিপতি হবি। বলে না, না আমি মাটি কাটতে পারি, না আমি রানীগঞ্জের কয়লা তুলতে পারি, না আমি বালি তুলতে পারি, না আমি ওই কাজ করতে পারি, আমি কোনো কাজ না করে কোটিপতি কি করে হবো বলো? ভগবান তো বলছে আচ্ছা বিপদ রে বাবা, না কাজ করে কোটিপতি? আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক আছে, আমি তোকে একটা বর দিলাম, এই নে, বরের সঙ্গে তোকে একটা দৈত্য দিলাম, এই দৈত্যকে তুই যা বলবি তাই করে দেবে, এই দৈত্যের জন্য তুই কোটিপতি হয়ে যাবি। এবার ভগবান চলে গেছে, দৈত্যটা সে বলছে এই যে না মালিক, এই যে মালিক, ভগবান আপনার সেবায় পাঠালো, আপনি আমাকে দিয়ে কাজ করাবেন, কাজ কিন্তু আমি করব, কাজ বিনা যদি আমাকে কাজ ছাড়া ঘরে বসিয়ে রেখেছেন আপনার ঘাটটা আমি মটকে দেবো। কি করলাম? খাল কেটে কুমির নিয়ে এলাম? এই আমি কত কাজ দেবো বলো? সব জানি না, সারাদিন কাজ করাতে হবে আমায়। তাহলে ঠিক আছে, তাহলে 50 বিঘে ধান পুঁতে দে, আমার চাষ করে দে, সঙ্গে সঙ্গে গিয়ে। দৈত্য তো তাড়াতাড়ি করে দিচ্ছে, বলে আমার একটা 10 বিঘে পুকুর কেটে দে, অমনি 10 বিঘে পুকুর কেটে দিচ্ছে। এবার একটা একটা কাজ হয়ে যাচ্ছে, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, কেননা কাজ শেষ হয়ে গেলেই ঘাড় মটকাবে। তখন বুদ্ধি এলো সেই কুঁড়ের মাথায়, দেখুন শত্রুকে দিয়ে ভালো কাজ করাচ্ছে, দেখুন। বলে তো সব কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ। এবার কি কাজ করবো বলো? বলে যা ঠাকুর ঘরে যা। ঠাকুর ঘরে কি করব? বলে দেখবি একটা সুন্দর ছোট্ট কাঠ আছে, গন্ধ বেরোচ্ছে, কি কাটবো মায়েরা? চন্দন কাঠ। বলে আমি ঠিক যেমন করে বলছি তেমন করে করবি, নিজের মতো ওস্তাদি ফলাবি না। বলে কিরম করবো বলো? বলে শোন, পাথর বাটি আছে, ওই পাথর বাটিতে 2 ফোঁটা করে জল ফেলবি আর হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন ঘষতে থাক। এবার সে 2 ফোঁটা করে জল ফেলছে, হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন ঘষছে, একটা চন্দন কাঠ ঘষতে শুরু করেছে, সে 4টে লরি চন্দন কাঠ নিয়ে এসে হাজির করেছে। বলে সবগুলো চন্দন তৈরি করতে হবে। ও মায়ের, ওই সারা জীবনে এই চন্দন কাঠগুলো শেষ হবে। আর তাও বলেছে 2 ফোঁটা করে জল ফেলবি, হরে কৃষ্ণ নাম নিবি, তারপর চন্দন ঘষবি। এইটা হচ্ছে শত্রুকে দিয়ে ভালো কাজ করানো। এই দৈত্য সেবার 2 ফোঁটা করে জল ফেলছে, হরে কৃষ্ণ হরে, ধীরে ধীরে বলছে, এবার সে চন্দন কাটা শেষ হয়। বলে 4 লরি শেষ হয়ে গেলে ফের 10 লরি নিয়ে আসবো। এই হচ্ছে বুদ্ধিমান। আমরা জানি যে আমাদের ষড়রিপু আমাদের কাজে লাগাচ্ছে, আমাদেরকে বিব্রত করছে, বিপদে ফেলছে, কিন্তু আমরা যদি চালাক হই, এই ষড়রিপুকে দিয়েই আমি ভগবানের কাজ করাবো। ও মায়েরা, 6টা অস্ত্র দিয়ে কলিযুগ যুদ্ধ করছে মহাপ্রভুর সঙ্গে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিছু কিছু লোক তো আছে যারা এইগুলোর প্রভাবে পড়ে যায়, বেশিরভাগটাই তাই। যখন দেখছে মহাপ্রভু যে কলিযুগের প্রভাব বিস্তার হয়ে যাচ্ছে অনেক বেশি, তখন মহাপ্রভু একটা বুদ্ধি করলেন। কি করলেন জানো বাবা? সকল ভক্তকে হরিনামে বলানোর লাগি, সকল জীবের কল্যাণের লাগি, আমার দয়াল গৌর হরি আমার
মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। কেননা মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যতক্ষণ না এদের থেকে দূরে চলে যাব, এরা আমার গুরুত্ব বুঝবে না। তাই 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস হয়ে যখন চলে গেল নবদ্বীপ ছেড়ে, নবদ্বীপের যে লোকেরা মহাপ্রভুর নামে বদনাম দিত, মহাপ্রভুকে হারিয়ে ফেলার পর তারা ওই নবদ্বীপের নিদয়ার ঘাটে গিয়ে মাথা ঠুকে ঠুকে মরছে, ওগো নিদয়া, ওগো গঙ্গার ঘাট, কেন আমার নিমাইকে সোনার নদিয়া থেকে কেড়ে নিলে? মহাপ্রভু চলে গেলেন। নিজের মায়ের কথা ভাবলেন না, নিজের স্ত্রীর কথা ভাবলেন না, শুধু আমরা যাতে একটু হরিনাম গাইতে পারি, আমাদের সর্বাঙ্গীন কল্যাণ যাতে হতে পারে কৃষ্ণ নামের দ্বারা, তাই আমার প্রাণে গৌর হরি এই নবদ্বীপ পরিত্যাগ করে চিরকালের মতো চলে গেলেন। আর সংসারে মানুষদেরকে হরিনাম বলানোর জন্য নিতাই চাঁদ আমার লেগে পড়লেন, সবার হাতে পায়ে ধরে হরিনাম দিলেন। যে নিতাই নিমাই ছাড়া কিছু ভাবতো না, কিছু জানতো না, কিছু শুনতো না, সেই জগতের কল্যাণের জন্য নিতাই চাঁদ নিমাই ছাড়া হয়ে গেল। জানো, নিত্যানন্দকে দেখতে দিত না, পুরীতে যাওয়া বারণ ছিল। নিতাই চাঁদ বুকে পাথর চাপা দিলেন। আমার নিতাই চাঁদ কি একদিন মহাপ্রভুকে বলছে, রে নিমাই রে, তোকে না দেখলে আমি থাকতেই পারি না। যেখানে নিতাই সেখানে গৌর, এটাই জানতাম, কিন্তু তুই আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছিস? সারা বছরে যদি আমি একদিন তোর জন্য দেখতে আসি তোর বদনটা, তাতে তোর কি এমন ক্ষতি? তখন মহাপ্রভু বলছে, দাদা গো, তুমি পুরীতে একদিন আমার জন্য আমাকে দেখতে আসবে, তার জন্য 3 মাস সময় যাবে। কেননা পুরীতে আসা যাওয়া অনেক আগেকার দিনে অনেক কষ্টের কাজ ছিল। দাদা গো, তুমি আমাকেই দেখতে শুধু যদি 3 মাস কাটিয়ে দাও, আর ওই 3 মাসের মধ্যে বাংলায় যদি হরিনাম কেউ বন্ধ করে দেয়, তখন আমার সাধের হরিনাম বিলানো যে সার্থক হবে না। তাহলে যে নিতাই, যে গৌর আমাদেরকে একটু হরিনাম বলানোর জন্য সকল কিছু ত্যাগ করলো, সেই গৌরাঙ্গের নামে যদি আমরা প্রভাত কালে না করি, তাহলে আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই প্রভাতে বেলায় যার নাম নাও বা না নাও, আমার গৌরের নাম নিতে বলো না। যখনই সময় পাবে নয়নে জলে একটু বলতে পারবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, ওগো লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হায় আমার প্রাণ রে। ওগো দিন গেলে যদি একবার হাবরাঙ্গ, যে বলে একবার রে, সেই জন আমারও হয়, আমি হই তার রে। সেই জন আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। নিতাই
নাম নে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম নে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম নে। তাই আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, সবার চরণ ধরে প্রার্থনা, কারোর নাম গান বানাগান আমার গৌরের নাম যেন গাইতে ভুলবেন না। কেননা গৌর হরি যা করেছে বাঙালির জন্য কেউ কোনোদিন করতে পারবে না। জাত পাত ধর্ম বর্ণ সব বিদ্বেষের বেড়াজাল ভেঙে দিয়ে ওই মানুষটাই প্রথম আধুনিকতা দেখিয়েছে যে আধুনিক কি করে হতে হয়। যেখানে জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, নাম নেই, কোনো বিদ্বেষ নেই, সবাইকে প্রেমের জালে বেঁধে নিয়ে, সবাইকে প্রেমের সুতোয় গেঁথে নিয়ে শুধু হরিনাম প্রেম বিতরণ আর কিচ্ছু না। সেই গৌরাঙ্গকে যদি আমরা না ডাকি আমরা অকৃতজ্ঞ হয়ে যাব বাবা। যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন তখন আর কোনো ভক্তের মনে সন্দেহ রইল না, সবাই গৌর গৌর বলে চলে যেতে লাগলো গৌরের চরণে। তখন কলিযুগ মনে মনে ভাবলো সর্বনাশ, এ তো সবাই চলে যাচ্ছে গৌর চরণ ধরতে, তাহলে সবাই যদি চলে যায় তাহলে আমি কাকে নিয়ে রাজত্ব করব। তাই ভক্তরাও যেমন গৌর চরণ ধরলো তেমনি কলিযুগে এসে গৌরের চরণ ধরলো। হে গৌর হরি, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমার নাম কলিযুগ, তাহলে আমি রাজত্ব করব কাকে নিয়ে? কি প্রভু, সবাই যদি কৃষ্ণ বলল, সবাই যদি স্বর্গ পেয়ে গেল, সবাই যদি উদ্ধার হলো, তাহলে কলিযুগের ধর্মটা কি থাকবে? আমার কাজ হচ্ছে লোককে ধর্ম থেকে দূরে টেনে নিয়ে আসা। আমার কাজ হলো লোককে অন্ধকারের পথে ঠেলে দেওয়া। আমার কাজ হলো মায়া দিয়ে, লোভ দিয়ে, অহংকার দিয়ে চারিদিকে শুধু গর্ত করে রাখা, যাতে জীব জগৎ ফাঁদে পড়ে যায়। তা তুমি যদি সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাও, আমি থাকবো কাকে নিয়ে, রাজত্বটা করবো কাকে নিয়ে? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর, আর আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর যে আমার নাম গাইবে শুদ্ধ হৃদয় দিয়ে, যে কৃষ্ণ নাম গাইবে শুদ্ধ হৃদয় দিয়ে, যে বৃন্দাবনের প্রেম গ্রহণ করবে শুদ্ধ হৃদয় দিয়ে, তুই তাকে স্পর্শ মাত্র করতে পারবি না। কিন্তু এইগুলো ছাড়া যারা অন্য জগতে যাবে, তুই তাদেরকে নিয়ে রাজত্ব করবি। তখন কলিযুগ মহাপ্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করলো, হে প্রভু, যে বা তব গুণ গায়, মোর তার নাহি রায়, এই সত্য করিনু নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে শুদ্ধ প্রেমের অধিকারী হবে, যে শুদ্ধ ব্রজ প্রেম পাবে, যে শুদ্ধ কৃষ্ণ নাম গাইতে পারবে, যে নিজেকে পবিত্র করতে পারবে কৃষ্ণ নামের দ্বারা, আমি তাকে স্পর্শ মাত্র করব না। কিন্তু এই কার্য ছাড়া অন্য কার্য যারা করবে তারা সবাই কিন্তু আমার কলিযুগের আওতায় আসবে। এইটা যখন মহাপ্রভুর পা ধরে যখন কলিযুগ প্রতিজ্ঞা করলো, তখন মহাপ্রভু কি করলো জানো বাবা? মহাপ্রভু কি করলো? প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগৎ উদ্ধার, সেই কলিযুগ ধন্য, সেই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য। যেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। 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 অবতীর্ণ শ্রী চৈতন্য, হরি নামে বিলায় ধন্য। শ্রী চৈতন্য হরি নামে করায় ধন্য।
জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও 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 যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে হরি বল হরি বল, জগত উদ্ধার গো, ও জগত উদ্ধার।